তো বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি আমাদের টিটাগড় স্টেশন। ওখান থেকে আমি ট্রেনের টিকিট কাটলাম, উনি ততক্ষণ মিষ্টি কিনতে গেছে। তো যাই হোক, এখানে আমাদের টিটাগড় থেকে ট্রেনে উঠে দমদমে নেমে পড়েছিলাম। দমদমে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানে দেখতেই পাচ্ছেন সাহিলের বাবা আর আমি দুজনেই আছি, আর আমাদের ট্রেনও আসছে, ওই জন্য সামনে দেখতে পাচ্ছেন সাহিলের বাবা এগিয়ে যাচ্ছে। তো আমরা উঠলাম, উঠে বসে পড়লাম, বসে পড়ে একটু ভিডিও বানাচ্ছি আর ভাবছি এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আর কী বলবো, প্রচণ্ড গরম পড়েছিল। আর এবারে জানলার ধার পাইনি, তো জানলার মানে আমার পাশে আরও একজন বসেছিল, তার পাশেই আমি বসেছিলাম। তো সাইড দিয়ে যেটুকুই পেরেছিলাম তো যাচ্ছি, তো দেখাচ্ছি। তো যাই হোক, আমাদের মাকনি অনন্তপুর স্টেশন এসে গেছে। তো এখানে আমার ছোটো ভাই অপেক্ষা করছিল। তো এবার আমরা একসাথেই সব চলে যাচ্ছি। এই যে আমরা রাস্তা দিয়ে ঘুরে যাইনি, আর শর্টকাটে একটা ছোট রাস্তা আছে বাগান পথ, তো আমরা এই বাগান পথ দিয়েই চলে যাচ্ছি। আর এই যে বাগান দিয়ে যেতে যেতে দেখেন এখানে যে পাঁচিল দেওয়া আছে, এটা এর ভিতরে হচ্ছে গোরস্থান। তো এইখানে আমাদের হচ্ছে পুকুর, এই যে এই দেখতে পাচ্ছেন অল্প অল্প দেখা যাচ্ছে ঝোপের মধ্যে, এটা হচ্ছে আমাদের পুকুর। আর এই সামনে থেকে আমি যাওয়ার সময় দেখাচ্ছি, এই যে শান দিয়ে এই যে পুকুর। আমরা এইখানে এসে বসে টসে থাকি, মানে আসলে বিকেলের দিকে ভীষণ ভালো লাগে ওখানে বসে টসে থাকতে। তো যাই হোক, এসেছিলাম, আসার পরে সাথে সাথে দিয়েছিল আমাদের মাজা। তো জুসটা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে সাথে সাথে আবার সিমাই দিয়েছিলাম, তো সিমাই খেয়েছি। তো আসছি পরে।